ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, শীতকাল তো পড়ে গেছে অনেক দিনই, তো ঘরে গিজারও এসে গেছে আমাদের ঘরে। আমরা তো প্রায় প্রত্যেকেই গরম জলে স্নান করি, সবাই বলবো না, কিন্তু বেশিরভাগ মানুষই গরম জলে স্নান করে। কেউ গ্যাসে গরম জল করে নেয়, কেউ কাঠে গরম জল করে নেয়, কেউ স্টোভে গরম জল করে নেয়, যাদের গরম জলে স্নান করার অভ্যেস। আর শীত যখন পড়ে সবারই যেন গরম জল হলে ভালো হয়। তো যাই হোক, আমি তো গরম জলেই স্নান করি, গ্যাসেই এত দিন ধরে গরম জল করে স্নান করেছি। তো এই বছর এই যে তোমাদের দাদা এই গিজারটা কিনলো, আর ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। তো এটা আমরা যখন এসেছে তখন আর আমরা লাগাইনি। তো এটা এসেছিল 2 তারিখ বা 3 তারিখ নভেম্বর মাসে। তো এটা লাগানো হয়েছিল প্রায় 18-20 দিনের পরে। তো আমাদের তো ওপরে কলের লাইন ছিল, কিন্তু ইলেকট্রিক লাইন ছিল না, তো সেইটার ব্যবস্থা করতে হয়েছে, করে তারপরে লাগিয়েছি। তো তোমাদের সাথে এটা একটুখানি শেয়ার করছি। পুরো খোলো, বাক্সটা সরাতে, পিচবোর্ডের বাক্সটা সরাতে, একটু ওদিকে রাখো। ওই একটু সোজা ডিমের মতন উবুর কর, দেখি এই দুটো লাইনের জন্য, একটা গরম জল, একটা ঠান্ডা জল, আর কিছু না। একটা গিজারটা 3 লিটারের গিজার, আর এসেছিল নভেম্বর মাসের 2 তারিখে কি 3 তারিখে, এর বেশি না, 2 তারিখে নয়তো 3 তারিখে। তখন কিন্তু লাগানো হয়নি, লাগানো হয়েছে নভেম্বর মাসের 19 তারিখে কি 20 তারিখে। তো 19 তারিখে 20 তারিখে এসে এই যে দাদা লাগিয়েছেন। আমাদের না ওপরে কলের লাইন তো ছিল, কিন্তু গিজারের জন্য যে ইলেকট্রিক লাইন সেইটা ছিল না। তো এই দাদাই লাইন করেছেন, আর কলটাও এই দাদাই লাগাচ্ছেন, কিন্তু এই কলও হয়নি। তো বন্ধুরা, এই যে গিজারটা পুরো লাগানো হয়ে গেছে। আর তোমরা আগে দেখেছিলে যে ওই যে মিস্ত্রি দাদা লাগাচ্ছিল অন্য কল। তো তোমরা যারা গিজার লাগাবে তারা এই ধরনের কল লাগাবে, ওই কলগুলো মেনলি হয় না। তো ওগুলো দিয়ে জল টপ টপ করে পড়ছিল। তো সেই দিনকে বাদ দিয়ে আমরা পরের দিন আবার এই কলগুলো নিয়ে এসে মিস্ত্রি দাদাকে ডাক দিলাম, তো উনি আবার লাগিয়ে দিয়ে গেল। আর এখানে দুটো দেখতে পাচ্ছ পাইপ রয়েছে, একটা পাইপ দিয়ে ঠান্ডা জল আর একটা পাইপ দিয়ে গরম জল, আর একটা সুইচ এখানে প্লাগ করা হয়েছে। তো এই সব সময় গিজারের প্লাগ আলাদাই করতে লাগে, তো আলাদা প্লাগ করা হয়েছে। আর এইখান থেকে যে তারটা গেছে, তো এই দেখো তার গেছে, এই যে এইখানে হচ্ছে সুইচ, মেন সুইচটা এইখানে। যদি কখনো ফিউজ হয়ে যায় বা বেশি লোড নিতে না পারে, এই সুইচটা না অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি এইটা, এই যে গিজারের সুইচ, এই যে গিজারের সুইচটা আমি দিলাম। আর এই দেখো গিজারের সুইচ দেওয়াতেই দুটো লাইট জ্বললো। আবার দেখাচ্ছি, আমি অফ করে দেখাচ্ছি, দেখবো অফ করাতে লাইট নিভে যাবে। দেখো লাইট নিভে গেল, এবার দুটো লাইট জ্বললো। যখন নাকি জলটা পুরো গরম হয়ে যাবে তখন সবুজ যে লাইটটা সেটা নিভে যাবে। আর এইখানে যে জল কলটা, এই কলটাও স্টিলের কল লাগানো হয়। এই যে এইখানে স্টিলের কল লাগানো হয়েছে। আগে এই ধরনেরই একটা কল ছিল, তো এই স্টিলের কলটা এখানে লাগানো হয়েছে। তোমরা যারা এই যে শীতকাল এসে গেছে, তোমরা যারা গিজার লাগাবি ভাবছো, তো তোমরা সমস্ত কিছু ঠিকঠাক করে তারপর লাগিও। কারণ কি, একটাতে গরম জল, একটাতে ঠান্ডা জল। আর গরম জলের যে কলটা সেটাতে, এই যে এটা গরম জলের কল, এইটাতে কখনোই প্লাস্টিকের কল চলবে না। তো এইখানেও তাই। এইখানে যখন আমাদের সেট করা হয়েছিল কলগুলো প্রথম দিকে, তখন তো আর গিজার আসেনি, তো তখন প্লাস্টিকের এমনি সিস্টেম করে রেখে দিয়েছিল যে ভবিষ্যতে যদি গিজার আসে তাহলে চেঞ্জ করা হবে। তো প্লাস্টিকের দুটো ছিল, তো চাবি বলে এগুলোকে, প্লাস্টিকের চাবি দুটো ছিল, সেইগুলোকে চেঞ্জ করে ওই যে ছোট ছোট চাবি নিয়ে এসেছিলো স্টিলের, তো সেইগুলো বসানো হয়েছিল। তো সেইগুলো দিয়েও হচ্ছে না, সেইগুলো জল বেরিয়ে যাচ্ছিল বলে, তো সেগুলো দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো বলে আবার এই কলগুলো একটু দামি, এইগুলো একটু দামি, আর ওগুলো ছিল কম দাম। তো এই যখনই আনবে একটু দামিটা দেখে আনবে। দেখো
জিনিস তো বারবার হবে না, একবারই হবে। তো এই জন্য কম দামের জিনিস না আনাই ভালো। আমাদের প্রথমে ভুল করে তোমাদের দাদা নিয়ে এসেছিল, যে ভেবেছিল হয়ে যাক, হয়ে যাচ্ছে, হয়ে যাক। তো যাই হোক, হলো না বলে আবার নিয়ে আসলো। আর এই এখন আজকে এই কলটা নতুন করে লাগানো হচ্ছিল। আর তো দেখতেই পেরেছো যে সবুজ লাইটটা অফ হয়ে গেছে। আমি এতক্ষণ ধরে ক্যামেরা অন করে রেখে দিয়েছিলাম। আর একটা কথা যেটা বলার ছিল, যে এখানে দুটো কল রয়েছে। এই যে দুটো কল কোনো ধরার আর দরকার পড়বে না, কারণ অটোমেটিকই জলটা জমা হবে, ঠান্ডা জল, আর অটোমেটিকই গরম জল কলে গিয়ে পড়বে। তো এইটা বলতে ভুলে গিয়েছিলাম। চাবিটা আর ধরার দরকার নেই, মানে কল খোলা বড়, কল খুলতে হবে শুধু আমাদের যেখান থেকে গরম জল পড়বে ওখান থেকে, এই যে এখান থেকে। আর যেটা বলছিলাম, এই যে দুটো পাইপ রয়েছে, একটা পাইপ দিয়ে ঠান্ডা জল ট্যাঙ্কি থেকে এসে জমা হবে, আর একটা পাইপ দিয়ে গরম জলটা এই যে এই কলে আসবে। এবার দেখো জল বেরোবে। এই যে গরম জল বেরোনো শুরু হয়ে গেছে, দেখবে ধোঁয়া উঠবে। এখন দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে, ধোয়া যাচ্ছে না জলটা। এই দেখো ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই? এই দেখো, দেখতে পাচ্ছ তো? এবার দেখাতে পেরেছি তোমাদের। তো যাই হোক, এই যে এবার যেটা করতে হবে, এই সুইচটা করে অফ করে দিতে হবে। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা যারা গিজার নেবে চিন্তা ভাবনা করছো, তারা সমস্ত ঠিকঠাক করে তারপরে গিজারটা নিয়ে এসো। আর শীতকাল তো এখন লাগেই, আর তার থেকে বড় কথা গরমকালে ফ্যান চলে, সেই কারেন্ট তো পুড়ছেই। তো শীতকালে ফ্যানটা অফ হবে, তার বদলে এইটা পড়বে। যে খুব কারেন্ট পড়বে সেটাও না। আর গ্যাসে যদি গরম জল করি তাহলে তো গ্যাসে যদি গরম জল করি তাহলে তো গ্যাস পুড়বেই। তো এই যে এইখানে গরম জল করছি। তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি। আর তোমরা সমস্ত আগে যদি করো, সমস্ত জেনে বুঝে করো। আর এইটা আমি নিয়েছি বাজাজ কোম্পানি, ভালোই মোটামুটি এখন প্রায় ঘরেই দেখছি বাজাজের গিজার চলছে। তো আমিও, আমাদের বাড়ি সবারই বাজাজের গিজার চলে, তো আমিও বাজাজেরই নিয়ে এসেছি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত। আমি কিন্তু পুরো সুইচ অফ করে দিয়েছি। এবার আমি গরম জল দিয়ে স্নান করবো। তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি। আর আরেকবার দেখে দিই, এই দুটো কল ভালো মতন, ভালো দামিটা নেবে, ভালোটা আর কি। আর এই কলটাও স্টিলের নেবে, যেটা দিয়ে গরম জল পড়বে। আর এইখানে যে আমার সুইচটা করেছে, এইখানে হচ্ছে আমার সুইচ। তো এইখানে সুইচ মেন, এইখানে যদি আমার সুইচটা হতো ভালো হতো। যখন কখনো বাই চান্স যদি কারেন্ট হয়ে যায়, কিছু জ্বলবে না, আলাদা সুইচ করাই ভালো। তো যাই হোক, আমাদের যে ইলেকট্রিশিয়ান সে বললো যে এইখানেই করো, অসুবিধা নেই, মানে এইখানেই করো, কোনো অসুবিধা নেই, তাই জন্য এইখানেই করলাম। তো চলো, তোমরা যেটুক আমি জানি, আমিও সে বললাম। আমি কিন্তু পুরো ভালো মতন জানি না, তবু যেটুক আমার জানা রয়েছে সেইটুকু তোমাদের কাছে শেয়ার করলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি।